আলাইকুম। ওয়ান সেন্টেন্স গ্রামার বাংলাতে আপনাকে স্বাগতম। আজকের এই পর্বে আমরা একটি বাংলা বাক্যের ব্যাকরণ নিয়ে আলোচনা করব। বাক্যটিতে দেয়া আছে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের নাগরিক। শেষে আমাদের দাড়ি দেওয়া আছে। আমরা জানি দাড়ি যদি পাই তাহলে আমরা প্রথমে বাক্যের কর্তা বের করব, তারপরে কর্ম বের করব, তারপর হচ্ছে ক্রিয়া বের করব। তাহলে আমরা প্রথমে হচ্ছে কর্তা বের করি। আমরা জানি কোন শব্দকে যদি কে, কারা, কার বা কাদের যদি প্রশ্ন করি তাহলে যে উত্তর আসে সেটাকে বলা হয় কর্তা। তাহলে আমরা প্রশ্ন করি কে, তাহলে উত্তর হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস হবে আমাদের কর্তা। এর পরবর্তীতে আমরা জানি কর্তার পরবর্তী অংশটা আমরা হচ্ছে কি করি, ক্রিয়ার কর্ম বের করি। যেহেতু হচ্ছে এখানে এর আছে, আমরা জানি এটা একটা হচ্ছে বিশেষ্য, এই নাগরিক হচ্ছে একটা বিশেষ্য। একটা বিশেষ্য এবং একটা বিশেষ্যকে স্বাভাবিকভাবে যদি আমরা যুক্ত করতে চাই তখন আমরা অ এর ব্যবহার করি। এখন এখানে স্বাভাবিকভাবে হচ্ছে আমরা যেহেতু কর্মের খোঁজ করতেছি, আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের কি, আমরা জানি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসে, যদি কি দিয়ে প্রশ্ন করি তাহলে এটাকে বলা হয় মুখ্য কর্ম, আর যদি কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে এটাকে বলা হয় গৌণ কর্ম। তাহলে তিনি বাংলাদেশের কি হন, আমরা যদি প্রশ্ন করি তিনি বাংলাদেশের কি, তাহলে উত্তর হবে নাগরিক। তাহলে আমরা জানি নাগরিক কি দিয়ে প্রশ্ন করার পরে যে উত্তর আসে সেটা হচ্ছে কি নাগরিক, তাহলে এটা হচ্ছে কর্ম। তাহলে আমরা কর্তা পেয়েছি, কর্ম পেয়েছি, কিন্তু এর পরবর্তীতে আমরা এখানে কি কোনো ক্রিয়া পাই নাই। যেহেতু আমরা এখানে ক্রিয়া পাই নাই, স্বাভাবিকভাবে একটা ক্রিয়া আছে যে ক্রিয়াটা হচ্ছে অত কিংবা উজ্জ্বল অথবা অনন্ত ক্রিয়া বা অক্রিয় ক্রিয়া বলা হয়। এখানে যেহেতু ক্রিয়া আমরা পাই নাই, এই ক্রিয়াটাকে স্বাভাবিকভাবে অনন্ত, উজ্জ্বল কিংবা হচ্ছে অক্রিয় ক্রিয়া বলা হয়। এখন এখানে স্বাভাবিকভাবে যে কর্তা পেয়েছি, কর্ম পেয়েছি, কিন্তু আমরা কি পাই নাই, ক্রিয়া পাই নাই। এখানে মূলত যে ক্রিয়াটা আছে সেই ক্রিয়াটা হচ্ছে হবেন, হন। তাহলে এই পুরো বাক্যটা স্বাভাবিকভাবে আমাদের মূলত এই হন যে শব্দটা, এটা মূলত হচ্ছে আমাদের কি আছে, উজ্জ আছে। তাহলে আমরা যেহেতু উজ্জ আছে তাহলে কর্তা পেয়েছি, কর্ম পেয়েছি, তারপর হচ্ছে ক্রিয়া পেয়েছি। তাহলে আমরা এটা জানি এটা হচ্ছে কি একটা এটা হচ্ছে একটা সক্রিয় অক্রিয় ক্রিয়া। এটার মধ্যে যেহেতু ক্রিয়া নাই, ক্রিয়াটা অনুক্ত অবস্থা আছে, এটা একটা সমাপিকা ক্রিয়া। আমরা বলেছি যদি একটা বাক্যের মধ্যে একটা ক্রিয়া থাকে, শুধুমাত্র একটা ক্রিয়া থাকে, তাহলে এটা সমাপিকা হবে, চাই এটা থাকুক কিংবা অনুক্ত অবস্থায় থাকুক। যেহেতু অনুক্ত অবস্থায় আছে তাও এটা কি হবে, সমাপিকা ক্রিয়াই হবে। এই বাক্যের মধ্যে কর্ম আছে এই জন্য এটা সকর্ম ক্রিয়া, দুইটা কর্ম নাই এই জন্য এটা দ্বিকর্ম ক্রিয়া নয়। যেহেতু আমরা হচ্ছে কর্তা পেয়েছি, আমরা জানি কর্তাটাকে বলা হয় উদ্দেশ্য আর বাকি অংশটাকে বলা হয় বিধেয়। এখন যেহেতু আমাদের কর্তা দিয়ে শুরু হচ্ছে, আমরা জানি কর্তা দিয়ে শুরু হলে এটাকে কর্তাবাচ্য বলা হয়, আর যদি কর্ম দিয়ে শুরু হতো তাহলে এটাকে বলা হতো কর্মবাচ্য। এখন এর পরবর্তীতে এই পুরো বাক্যটা হচ্ছে একটা বিবৃতিমূলক বাক্য, কেননা এখানে কর্তা আছে, কর্ম আছে, আর একটা অনুক্ত ক্রিয়া আছে। আর যদি সরল, জটিল এবং যৌগিক বাক্যের দিক থেকে বিবেচনা আমরা করি তাহলে এটাকে বলা হবে সরল বাক্য। কারণ আমরা জানি প্রত্যেকটা বাক্যই হচ্ছে স্বাভাবিকভাবে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি যে বাক্যগুলোই আছে এগুলো সবগুলো হচ্ছে স্বাভাবিকভাবে সরল বাক্যের অন্তর্ভুক্ত। তাহলে এই বাক্য পুরোটাই হচ্ছে আমাদের সরল বাক্য। এই বাক্যটার মধ্যে স্বাভাবিকভাবে এই যে হন যে কথাটা দেওয়া আছে, এটা আসলে মূলত যে ক্রিয়াটা দেওয়া আছে এই ক্রিয়াটা আসলে মূলত কোন কালে আছে, এটা হচ্ছে আমরা জানি বর্তমান কালে আছে। স্বাভাবিকভাবে কোনো ক্রিয়া অনুক্ত অবস্থায় থাকে তাহলে এটা সবসময় হচ্ছে বর্তমান কালে থাকে। এই ক্রিয়াটাকে যদি আমরা হচ্ছে বর্তমান এবং হচ্ছে অতীত এবং হচ্ছে ভবিষ্যতে যদি আমরা উল্লেখ করি তাহলে আমরা এখানে কি পাবো, সক্রিয় অবস্থায় পাবো। যেমন আমরা বলি ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের নাগরিক, যদি আমরা বলি অতীতকাল তাহলে আমরা ছিলেন, ছিলেন ক্রিয়াটা ব্যবহার করেছি, তখন আমরা বুঝতে পেরেছি কোন কালে আছে, এটা অতীতকালে আছে। আর যখন আমরা হবেন যদি বলি তাহলে আমরা জানি যদি এখানে হবেনটা হচ্ছে ভবিষ্যৎকালে, এটা হচ্ছে অতীতকাল আর এটা হচ্ছে ভবিষ্যৎ। আচ্ছা, আমরা বলেছিলাম যদি স্বাভাবিকভাবে যদি কোনো ক্রিয়া অনুক্ত অবস্থায় থাকে তাহলে এটা সবসময় কি হবে, বর্তমান কালে থাকবে। আর যদি স্পষ্ট, এটাকে যদি স্পষ্ট করতে হয় তাহলে আমরা দুইটা কাল নিতে পারি, অতীতকালে কিংবা ভবিষ্যৎকালে। যেহেতু আমরা ছিলেন বলেছি, আমরা জানি এখানে যদি বলি যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের নাগরিক ছিলেন তাহলে এটা হবে অতীতকালে। আর অতীতকালে এবং হচ্ছে ভবিষ্যৎকাল যদি আমাদের উল্লেখ থাকে তাহলে আমাদের এই যে ক্রিয়াটা আর অনুক্ত থাকবে না। যখনই কোনো ক্রিয়া অনুক্ত থাকবে তখন বুঝতে হবে এটা হচ্ছে কি বর্তমান কালে আছে। এখন আমরা হচ্ছে এই বাক্যের মধ্যে স্বাভাবিকভাবে হচ্ছে কারক বের করব। আমরা জানি কর্তা হচ্ছে কে বা কারা, কার বা কাদের দিয়ে যে প্রশ্ন করে সেটা হচ্ছে কর্তা হয়, আর কর্তাটা হচ্ছে আমাদের কর্তা কারক কিংবা কর্তৃকারক। এর পরবর্তীতে আমরা কর্ম পেয়েছি, আমরা জানি কর্ম কারকটা হচ্ছে স্বাভাবিকভাবে কর্ম যেটা
টেন্সে কর্মকার। কর্তা কর্ম যদি ক্রিয়া পায় তাহলে ক্রিয়াটা যদি পায় তাহলে এটাকে বলা হয় সক্রিয় ক্রিয়া, যদি না পায় তাহলে এটাকে বলা হয় অক্রিয়, অনুক্ত কিংবা উদ্যোগ ক্রিয়া। যেহেতু আমাদের এখানে বাক্যের মধ্যে ক্রিয়া নেই, এজন্য এটাকে অক্রিয় ক্রিয়া, অনুক্ত কিংবা উদ্যোগ ক্রিয়া বলা হয়। আর এখানে যেহেতু আমরা কর্ম পেয়েছি, আমরা জানি কর্ম পেলে বলা হয় সকর্মকার, যদি কর্ম আমরা না পেতাম তাহলে এটা হতো অকর্ম। যেহেতু দুইটা কর্ম আমাদের নেই তাই আমরা এটাকে বিকর্মক বলতে পারতেছি না। আশা করি এই আলোচনাটি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের আলোচনাটি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।